চাঁদপুরের মেঘনা নদীতে নোঙর করা সারবাহী কার্গো জাহাজ এমভি বাখেরার ৭ মাঝি মাল্লাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত আরও একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কী কারণে নৃশংস হত্যাকাণ্ড তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, এখনও তো ৮ জনের মধ্যে ৭ জনই মৃত্যুবরণ করেছেন। একজনের অবস্থা যে আশঙ্কাজনক ছিল তার ব্যাপারে চিকিৎসকরা কি জানিয়েছেন, আর ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কোনো তথ্য জানাতে পেরেছে কি? এখনই একদমই তারা পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি, খুবই প্রাইমারি লেভেলে আসলে এই হত্যাকাণ্ডের যে বিষয় তারা সব দিক বিষয় খতিয়ে দেখছেন। তবে একজন যিনি অসুস্থ অর্থাৎ যিনি আহত রয়েছেন তার গলা কাটা, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এখানে আমরা চাঁদপুর যে জেনারেল হাসপাতাল সেই হাসপাতালে এখানে আছি। স্বজনদের পুলিশ যেটি বলছেন, ইতিমধ্যেই তারা ৬ জনের মরদেহ অর্থাৎ ৬ জনের পরিচয় শনাক্ত করেছেন এবং তাদেরকে তাদের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়ার একটি প্রক্রিয়া তারা এখানে করছেন। তারা যেটি বলছেন, আমরা ইতিমধ্যে আনিসুর রহমান তার ছেলের মরদেহ আসলে এখানে শনাক্ত হয়েছে। তিনি তার বাবা এসেছেন, আনিসুর রহমানের বাবা। আনিসুর রহমান, তার ছেলের নাম হচ্ছে মাজিদুল ইসলাম, যিনি জেএসসি পরীক্ষা দিয়ে গেল ১৬ দিন আগে এই জাহাজটিতে কাজ শুরু করেছিলেন। এরপরে জাহাজের মাস্টার, তার বাড়ি ফরিদপুরের গোলাম কিবরিয়া, তার ভাগিনা লস্কর শেখে এই জাহাজে কাজ করতেন। তাদের দুজনের মরদেহ বুঝিয়ে নেওয়ার জন্য তার যে ভাই তিনি আসলে এসেছেন। পুলিশ বলছে ৬ জনের মরদেহ তারা শনাক্ত করেছেন। যিনি বাবুর্চি ছিলেন তার আসলে মরদেহ এখন পর্যন্ত শনাক্ত হলেও তার পরিবারের পক্ষ থেকে এখানে কেউ আসেনি। পিবিআই দেখতে পাচ্ছেন আপনি, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তারা এখানে কাজ করছে। সিআইডির একটি তদন্ত টিম এখানে থেকে নানা তথ্য উপাত্ত এবং আলামত সংগ্রহ করেছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আসলে এই হত্যাকাণ্ডের বিষয়ে এখন পর্যন্ত গণমাধ্যমে কোনো তথ্য জানানো হয়নি, আসলে কি কারণে কেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সিআইডির একটি টিম সেখানে কাজ করছে, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের একটি টিম সেখানে কাজ করছে। মূলত তারা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সমস্ত সদস্য রয়েছেন তারা সেখানে কাজ করছেন। আর আমি প্রথমে যেমনটা বলছিলাম যে মাগুরার মোহাম্মদপুর এলাকার আনিসুর রহমান, তিনি ঢাকার মিরপুরে রিক্সা চালাতেন এবং বিকেল নাগাদ অর্থাৎ ৩টার দিকে তিনি শুনতে পান যে সেখানে তার ছেলেকে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং পরবর্তী তিনি আসলে সেখানে ছুটে আসেন। এর পরবর্তীতে জাহাজের মাস্টার ফরিদপুরের যিনি গোলাম কিবরিয়া গেল ৩ তারিখে তার বাড়ি যাওয়ার কথা, স্বজনরা যেটি বলছেন তার মেয়েকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে, এবং পরবর্তীতে তিনিও আসলে সেখানে তার মৃত্যুর খবর শুনে তার স্বজনরা এখানে এসে ভিড় করছেন। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রথমে যেমনটা বলছিলেন যে একজনকে আহত অবস্থায় রয়েছে, গলাকাটা, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং তার কি অবস্থা সেটি সম্পর্কে এখানে আসলে চিকিৎসা দেওয়া তার সম্ভব না। এর বাইরে এই ঘটনায় এখন পর্যন্ত স্বজনরা শুধুমাত্র মরদেহ গ্রহণ করছেন। মামলা কিংবা আইনি প্রক্রিয়ার যে বিষয়টি সেটিও চলছে পুলিশের পক্ষ থেকে। এখন পুলিশ বাদী হয়ে মামলা করবে কিংবা নাকি স্বজনরা কেউ মামলার বাদী হবেন সে বিষয়ে এখন পর্যন্ত পরিষ্কার নয়। তবে এর বাইরে এই জাহাজটির যারা মালিক পক্ষ রয়েছেন, আপনি জানেন যে তাদের সঙ্গে আসলে আমরা যোগাযোগ করেছিলাম। মালিক পক্ষের থেকে আসলে এখন পর্যন্ত এখানে কেউ আসেনি। কি কেন কিভাবে আসলে কেন এই হত্যাকাণ্ড সে বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য মেলেনি। নানান প্রশ্নকে সামনে রেখে আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা আসলে সেই ঘটনার দিকে এগোচ্ছেন। যেহেতু এটি একটি ইউরিয়া সারবাহী জাহাজ ছিল, সেই জাহাজ থেকে কোনো কিছু খোয়া যায়নি। 5টি মরদেহ 5টি রুম থেকে উদ্ধার করা হয়েছে। সেক্ষেত্রে সেই জাহাজটিতে আসলে আরও কেউ ছিল কিনা, জাহাজের যারা হত্যাকাণ্ড অর্থাৎ এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত অর্থাৎ দুর্বৃত্ত যদি বলে থাকে, তাই দুর্বৃত্ত আসলে কিভাবে জাহাজ উঠলেন, নানান প্রশ্ন সামনে রেখে তারা পুলিশের তদন্তে আসলে সঠিক তথ্য উঠে আসুক, এটাই প্রত্যাশা। চাঁদপুর থেকে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে জাহাজে, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী।